হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের ক্লায়েন্টের সরাসরি কাজ দেখাবো এবং এই ক্লায়েন্টের কাজটা আমি অবশ্য দেখাইছিলাম। একটু দেখি, এই ক্লায়েন্টের কাছে কাজটা কিভাবে নিছিলাম এবং মানে ক্লায়েন্টের কাছে কিভাবে টাকা নিছিলাম এই সম্পর্কিত একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে এটা আমার আপলোড করার মনেই নাই। অবশ্য ভিডিও গ্যালারিতে ওটা খুঁজে পাবো। সো এই ভিডিওটা শীঘ্রই আপলোড করব। তো ওই ক্লায়েন্টের কাজটা আমি নিছি এবং আমি ওই সে বলছিল এটা যেহেতু একটা মুদি দোকান, সো একটা বড় একটা কোম্পানি না, সো আমাকে বেশি একটা টাকা দিতে পারবো না, যদি কমও দেয় তাহলে $100 দিব, সো 8,000 টাকা বা 5,000 টাকাই দেখ। এটা খুবই সিম্পল একটা কাজ। সো আমি আমার ক্লায়েন্টকে দেখাই, এটা হচ্ছে আমার মানে পার্সোনাল ক্লায়েন্ট, এর কাছ থেকে আমি প্রায় প্রতিনিয়ত কাজ নেই। সো এটা ঈদের আগের নিছিলাম, আগের দিন, হ্যাঁ মেবি ঈদের আগের দিন নিছিলাম। তারপরে ঈদ আসলো, ঈদের মধ্যে আমি ছুটিতে গেলাম, ওই বললো তুমি কি কাজ করতেছো কি না, ওর সাথে কমিউনিকেশনগুলো দেখাই। উনি আমার বলতেছিল হাউ আর ইউ, তুমি কেমন আছো, আমি বলছি টুডে ইজ ঈদ ডে বলতেছে, তারপরে হ্যাপি ঈদ ডে। তারপরে আমি বলতেছি, সে আমার সাথে বলতেছে তুমি আবার কখন ব্যাক করবা কাজে। আমি কিছুক্ষণ উত্তর না দেওয়ার পর বলতেছে আর ইউ ওয়ার্কিং, আমি বলছি টুমরো। ও ওকে ওকে। তারপরে তার সাথে আমার একটু ঈদ নিয়ে একটু কথা হইলো, একটু মজা হইলো এবং সে আমাকে পরামর্শ দিল নো ডান্সিং টু মাচ, মানে বেশি ডান্স না করি লাইক দিস। তো ওর কাছ থেকে আমি একটা কাজ নিয়েছিলাম, সেই কাজটা আমি দেখাই। তার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা একটা কোম্পানি, মানে একটা বেকারি, ফুড বেকারি হয়তো অবশ্যই সকলেই চিনেন। বেকারি বলতে যেখানে আসলে এগুলা রিলেটেড কেক ট্যাক এগুলা হাবিজাবি তৈরি করে, সেগুলোকে বলা হয় বেকারি। যেহেতু এটি আমেরিকার একটা কোম্পানি, সো আমেরিকা ওনার একটা বেকারি আছে, ওই বেকারিতে মুদি দোকানগুলোতে উনি এই প্রোডাক্টগুলো সার্ভিস দেয়, কিন্তু উনি আসলে সিঙ্গেলভাবে প্রোডাক্ট বিক্রি করে না। অর্থাৎ আপনার দোকান আছে, আপনার পাইকারি দরে ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনার বেকারি থেকে ফুড নিতে পারবেন, এরকম সিস্টেম, একটা এলাকা ভিত্তিক। তো উনি কি দিয়ে বানাইছিল আমি কথা বলছিলাম ওনার সাথে, ক্লায়েন্টের সাথে। ওটা আমি দুঃখিত যে এই ভিডিওটা আপলোড করা আমার একদমই মনে নেই, আমি এই 2-1 দিনের মধ্যে আবার আপলোড করে দিব এটা। তো এই বেকারি ইগুলাতে একটু সুন্দর করে ডিজাইন করা, বাইরে আমাকে এক্সাম্পল হিসেবে দেখাই দিয়েছিল একটা ওয়েবসাইট। আমি ওয়েবসাইটটা মেবি ভিডিওতে দেওয়া ছিল, যাই হোক ওয়েবসাইটটা দেখতে সেম এরকমই ছিল। একটু আপলোড দিই। ওয়েবসাইটটা দেখতে এরকমই ছিল, একবার সেম এরকমই, কিন্তু এগুলো আমি এখনো চেঞ্জ করি নাই। বাইরে বলছি যে এগুলো আমি চেঞ্জ করবো, আমি এগুলো সেট আপ করবো। সো আমি এগুলো কিছু করি নাই, আমি অলরেডি কিছু প্রোডাক্ট আপলোড করছি, ভাবলাম যে আপনাদের নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক। সো এর জন্য আমি ভিডিও তৈরি করতেছি। সো এটা সবার থিম দিয়ে তৈরি করা, সবার থিমে আমি কিছু কাস্টমাইজ করলাম এবং সম্পূর্ণ সেট আপ করলাম। দেন আমাকে ক্লায়েন্ট বললো যে তুমি এখন প্রোডাক্ট আপলোড করো। একটু উপরে যাই, উনি আমাকে বললো যে এই ওয়েবসাইটের মতো লেআউট দরকার। উনি আমাকে ওয়েবসাইটের লিঙ্কটাও দিচ্ছিল যে এই একবার সেম টু সেম এরকম একটা ওয়েবসাইট তার ক্লায়েন্ট বর্তমানে তার ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে এটা। দেখেন এখানে বেশি কিছু নাই, এখানে প্রোডাক্টসে গেলে অনেকগুলা 6টা ক্যাটাগরি দেখা যাবে, 5টা ক্যাটাগরিতে কিছু প্রোডাক্ট, এগুলো সিঙ্গেলভাবে মানে বেচা না, এগুলো এক একটা আইটেম। সো এই আইটেমগুলা ওনারা সেল করবো, মানে পাইকারি দরে যারা মানে দোকান করে তাদের কাছে সেল করবো। সো ওরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এগুলো প্রোডাক্ট নিতে হবে। এবং উনি আমাকে বললো যে ওর ক্লায়েন্ট এরকম একটা লেআউট, সুন্দর লেআউট পছন্দ করে। আমি যদি একটু লেআউটটা দেখাই, একবারে এই রিলেটেড লেআউটটা উনি ওনার ক্লায়েন্ট পছন্দ করে। ওনার ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বাই করছে যে এই লেআউটটা দেখো কত সুন্দরভাবে উপস্থাপন করা আছে ওদের বেকারি প্রোডাক্টগুলা। সো ওনার ক্লায়েন্টও এরকম বেকারি রিলেটেড এরকম একটা ওয়েবসাইট মানে আমার কাছে তৈরি করে চাইলো। সো উনি বললো যে এটা কি থিম দিয়ে তৈরি, যেহেতু উনি একজন এজেন্সি, ওনার একটা এজেন্সি, উনি কাজ নেয় এবং উনি এত কাজ করতে পারবে না, সো আমাকে দিয়ে কিছু কাজ করা এবং উনিও কাজ করে। সো উনি বললো এটা কি থিম, পরে আমি ওনাকে পরামর্শ দিলাম এইভাবে চেক করার পরে আমরা দেখলাম এটা সবার থিম, সবার। সো এই সবার থিমটা, এই যে সবার নামটা আপনাদের দেখাই, থিমসে গেলাম, এই যে সবার চাইল্ড থিম আমি ইউজ করতেছি, এই যে সবার থিমটা। সো এই সবার থিমটা দিয়ে দেখি এই ওয়েবসাইটটা তৈরি করা সেম লেআউট। তো পরে আমি বললাম এই সবার থিমটা আমার লাগবে। তো ক্লায়েন্ট বললো যে এই সবার থিমটা কি তোমার কাছে আছে? সো আমি বললাম না আমার কাছে নাই। পরে বললো যে আচ্ছা আমি তোমার কিনে দিতেছি।
তো সে আমাকে এই থিমটা কিনে দিল, কিনে দেওয়ার পরে আমি এটাকে মানে এবং ফাইলগুলো দিল এবং আমি এটাকে ইনস্টল করলাম। সবার থিমটা দেখাই, এই সবার থিম, এটা ইনভেন্টোতে $59 থেকে মানে সেল করে। সো এই সবার থিমটা ক্লায়েন্ট আমাকে কিনে দিল, ইনফরমেশন দিলে, দেন আমি এটাকে ইনস্টল করলাম এবং থিম কাস্টমাইজ করে মোটামুটি একটু সিস্টেম আনলাম, এগুলো মেনুবারগুলো সেট আপ করলাম, তারপরে এই সার্চিং বক্সটা প্রায় সেম টেম করার ট্রাই করলাম। কিন্তু এই ইমেজগুলো যেহেতু আমার কাছে বড় ইমেজ নাই, সো আমি এগুলো বসাইতে পারতেছি না। আমার ক্লায়েন্ট বলল যে এগুলো আমি বসাইরো এবং তুমি জাস্ট লেআউটটা সেট আপ করো এবং সুন্দর করে প্রোডাক্টগুলো আপলোড করো। যার কারণে আমি এই ওয়েবসাইটটা সম্পূর্ণ সেট আপ করলাম এবং দেখেন প্রায় সেম টু সেম আমি বানানোর ট্রাই করছি। এটা হচ্ছে আমি বর্তমানে যে ওয়েবসাইটে কাজ করতেছি, এই ওয়েবসাইট, এই ইমেজটা অবশ্যই চেঞ্জ করা লাগবে, এগুলো আমার যেহেতু দেয় নাই, ইমেজগুলো আমি চেঞ্জ করতে পারতেছি না। দেন আমার ক্লায়েন্টের মানে রেফারেন্স ওয়েবসাইট এরকম একবার সেম ডিজাইন এবং সেম একটা লেআউট ইউজ করছি এবং ওনারা এই যে দেখেন কিছু প্রোডাক্টের আইটেম সুন্দর করে সেট আপ করে দিল। এই যে দেখেন আমি প্রায় এই যে সেম টু সেম। সো একটা সমস্যা হলো যে প্রোডাক্ট লেআউট দিয়ে, আমি প্রোডাক্ট লেআউট সবার থিমে আমি যেহেতু আগে কাজ করি নাই, সো আমি প্রোডাক্ট লেআউট সম্পর্কে আমার বেশি একটা আইডিয়া নাই, যেহেতু এগুলো আমাকে কাস্টমার তৈরি করতে হইতো। তবে আমি ক্লায়েন্ট বললো যে দেখো ওদের প্রোডাক্টগুলো কত সুন্দরভাবে উপস্থাপন করা, তুমি এইভাবে উপস্থাপন করো। যেহেতু আমাকে ইনফরমেশন দেয় নাই, তাই আমি বললাম যে আমি একটা সুন্দরভাবে উপস্থাপন করি, যদি এটা আপনার পছন্দ হয় তাহলে আমরা এটা ইউজ করবো, যদি এটা না পছন্দ হয় তাহলে এটা ইউজ করবো না। তো আমি ওনাকে একটা লেআউট তৈরি করে দেখাইছিলাম প্রোডাক্টের, যে এটা দেখো কেমন, এটা যদি ভালো লাগে তাহলে ইউজ করবো, আর যদি ভালো না লাগে তাহলে তুমি যেরকম চাইতেছো সেম টু সেম ডিজাইন করে দিব। তো আমি একটা প্রোডাক্ট সুন্দর করে ডিজাইন করছিলাম। আমি প্রোডাক্টটা এই যে মানে টেম্পোরারি প্রোডাক্ট আমি ওরা সেট আপ করে সুন্দর করে দেখাই দিয়েছিলাম। তো দেখি টেম্পোরারি প্রোডাক্টটা কেমন। টেম্পোরারি প্রোডাক্ট এটা মেবি। তো আমি তাকে বললাম যে এরকম সুন্দর করে লেআউট কেমন, যেমন ধরুন একাধিক ইমেজ থাকলে এইরকম সুন্দর করে আসবো এবং প্রোডাক্ট ইনফরমেশনগুলো এইভাবে আসবো। এবং সে বলছে যে হ্যাঁ এটা খারাপ না, এটা দিস ইজ মানে কোয়ালিটি বেসড এবং ডেসক্রিপশনটা এইভাবে সাজাইছি। সো এটা ডিফল্টভাবে আসছিল এবং যেহেতু আমি কাজ করতে চাচ্ছিলাম না, যেহেতু মাত্র $100 দিব, সো আমি তাকে মানে দেখাইলাম যদি পছন্দ হয় তাহলে আমি কাজ করবো না, মানে যদি তার পছন্দ না হয় মানে পছন্দ না হয় তাহলে কাজ করবো। আর সে বললো যে আমার এই টেবিলটা লাগবে না, সো এটা যেহেতু লাগবে না, এই সিস্টেমে যেহেতু লাগবে না, তো ওনার প্রোডাক্ট একটু শর্ট ডেসক্রিপশন ইনফরমেশন আর এইগুলা ডেসক্রিপশন, সো এইগুলা অ্যাড করতে হবে আর এই ইনফরমেশনগুলা। তো আমি মানে ডিফল্টভাবে এই প্রোডাক্টটা ওনাকে দেখাইলাম যে দেখো এই স্টাইলটা কেমন, আমার ক্লায়েন্ট পছন্দ করছে এবং আমার ক্লায়েন্ট আবার আমার ক্লায়েন্টের দেখাইছে এবং সেও পছন্দ করছে। দেন আমরা পরে আমি বললাম যে তাহলে প্রোডাক্ট আমি আপলোড করি, দেখাই, আমি কমিউনিকেশন দেখাই। এই যে দেখেন উনি এই যে ক্রস দিয়ে বলে দিছে যে এই ইনফরমেশনটুকু আমার প্রয়োজন নাই, উই নো নিড দিস রেট ইনফরমেশন। সো সরি আমি আমার ভুলে আমার ওয়েবসাইট দিয়েছিলাম, পরে সরি লিখছি। তো যাই হোক আমি একটু উপরে যাই। এই যে আমাকে ইনফরমেশন, এই যে লগ ইন ইনফরমেশন তো শুরু করে সমস্ত কিছু এখানে দিয়ে দিছে এবং দেখেন। তো আমি এইভাবে কাজ করলাম। তো আমি প্রোডাক্ট চাইলাম, সে বললাম আমি প্রোডাক্ট দেখতে পারতেছিলাম না, আমি শুধু ক্যাটাগরি দেখতে পাচ্ছিলাম। সত্যি কথা বলতে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যখন আমি ক্লিক করলাম দেখি অনেকগুলো ইমেজ, ক্যাটাগরি অনুযায়ী ইমেজ। আমি ভাবি নাই যে এই ভিতরে এটা মানে ক্লিক দিলে প্রোডাক্ট হিসেবে আসবো। এক্সাম্পল হিসেবে দেখাই আপনারে, এখানে ক্লিক দিলাম, প্রপ আপ হইলো যে প্রোডাক্টের নাম পিজা, সো এই প্রোডাক্টের ইমেজ এরকম এই ক্যাটাগরিতে, পিজার ক্যাটাগরিতে। আর একটা ক্লিক দিলাম, এটা আরেকটা প্রোডাক্ট। সো আমি এটা বুঝি নাই, সো আমার ক্লায়েন্ট বুঝা দিলে এগুলো হচ্ছে প্রোডাক্ট। আমার কাছে তো ডেসক্রিপশন নাই এবং অন্যান্য ইনফরমেশন নাই, ক্লায়েন্টের ওয়েবসাইটে যেহেতু নাই। সো যেতটুকু আছে এতটুকু করে দাও তুমি। এই যে দেখেন এই যে প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের ইমেজ, এই সিস্টেমটা ক্লায়েন্ট আমার বুঝাই দিল এবং আমি এগুলো আপলোড করতেছি। সো আপলোড করার সময় মনে হলো যে এই বিষয়টা আপনাদের দেখানো উচিত, তাই আমি এটা ভিডিও তৈরি করতেছিলাম। যেহেতু এই থিম কাস্টমাইজেশন এই বিষয়টা করলে মানে খুবই সিম্পল ওয়ার্ক, আপনাদের কাছে খুবই কঠিন মনে হবে যদি আপনারা এই বিষয়টা না শেখেন। আমার কাছে যদি যে কোনো থিম দেওয়া হয় তাহলে আমি ওদের ডকুমেন্টেশন পড়ে অথবা কোনো ভিডিও দেখে অথবা আমি নিজেই দেখে আমি ওই থিম সম্পর্কে
মানে কাস্টমাইজ করতে পারবো, সবকিছু করতে পারবো, এরকম একটা অভিজ্ঞতা আমার হয়ে গেছে। তার মানে আমি থিম কাস্টমাইজ করে যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারি, যেহেতু এটা থিম কাস্টমাইজ রিলেটেড ওয়ার্ক। সো আমি অলরেডি কাস্টমাইজ করে লাগছি, এই ইনফরমেশনগুলো চেঞ্জ করা দরকার। ওই ক্লায়েন্ট যেহেতু চেঞ্জ করবে, সো আমি এগুলো আর চেঞ্জ করবো না। আমি অবশ্যই এই ফুটারটা সেট আপ করছি, এগুলো সেট আপ করছি, সব কিছু আর কি পারফেক্টভাবে বানাইছি। এখন ক্লায়েন্ট যেহেতু প্রোডাক্ট আপলোড করতে বলতেছে, সো আমি যেহেতু এই ওয়েবসাইটে প্রোডাক্ট এইভাবে আপলোড করা, সো আমি এগুলো প্রোডাক্ট আপলোড করতেছিলাম। প্রোডাক্ট আপলোড করা খুবই সিম্পল বিষয়, আমি জাস্ট কপি আর পেস্ট করতেছি। আমি এই ক্যাটাগরিতে আছি, 3 নম্বর ক্যাটাগরি, সরি আমি এই ক্যাটাগরিতে আছি। সো 5টা মেবি আমার আপলোড করা শেষ। এই পর্যন্ত আপলোড করা শেষ। সো আমি এটাতে ক্লিক দিয়েই প্রোডাক্টগুলো লোড হইতেছি। লোড হওয়ার পরে আমি এগুলা প্রোডাক্ট এখন আপলোড করতেছি। প্রোডাক্ট আপলোড করে ক্লায়েন্টকে জানাবো যে আমি প্রোডাক্ট আপলোড আমার ডান, এখন আমার কি করা উচিত। ক্লায়েন্ট বলবো না এটা ঠিক করো, যদি করো না আমি করবো। দেন তারপরে তার কাছে আমি টাকা চাবো, এবং টাকা কীভাবে পাঠাবো অবশ্যই আমি দেখাবো, কীভাবে টাকা পাইছি এটাও দেখাবো একটা ভিডিও তৈরি করে। তো আমি এই প্রোডাক্টের নামগুলা কপি করতেছি এবং এখানে আসতেছি, এই প্রোডাক্টের নামের জায়গায় বসাইতেছি। সো দেখেন প্রোডাক্টটা যখন ভিউ করতেছি তখন ইমেজ আইতেছে। যখন আমি এটা ইমেজটা ডাউনলোড করা ট্রাই করতেছি, বাট ডাউনলোড কোনো সিস্টেম পাইতেছি না। কপি লিঙ্ক অ্যাড্রেস করতেছি, কিন্তু তাও আমি ট্রাই করতেছি, কপি লিঙ্ক আসতেছে না, এই ওয়েবসাইটে নিয়ে গেতেছি। সো এটাগুলো একটা টিক্স। সো এটা এই বিষয়ে নাকি এরকম ইমেজগুলো ডাউনলোড করতে পারে না। সো আমি যেহেতু HTML আর CSS এগুলো সম্পর্কে আরও আইডিয়া আছে, সো আমি ইন্সপেক্ট করে সমস্ত কিছু বুঝি। তো আমি এটা ইন্সপেক্ট করতেছি, দেন আমি এখানে আসতেছি এবং ইমেজটা সিলেক্ট করতেছি। দেখেন এই ইমেজটা, এটাকে আমি আবার ওপেন পেজে দিতেছি, ওপেন হইতেছি, ইমেজটাকে ডাউনলোড করতেছি, ডাউনলোড ডান। তার মানে আমার এই প্রোডাক্টের ইমেজটা ডাউনলোড ডান। তো তারপরে আমি নাম তো আগে দেওয়া হয়েছিল এবং আমার ক্যাটাগরিটাও সিলেক্ট করে দিতেছি। ঠিক আছে, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতেছি, দেন আমি ইমেজে যাই, সারি ইমেজটা আপলোড করে দিতেছি। এইভাবে ইমেজটা আপলোড ডান, এবং তারপরে আমি জাস্ট এটা সেট আপ করে দিলাম, ডান। এখন আমি জাস্ট পাবলিশ দিতেছি, প্রোডাক্টটা আপলোড শেষ। যেহেতু এটা মানে প্রোডাক্টের প্রাইস টাইসে আমি কিছুই দিতেছি না, কারণ যেহেতু এটা উনি ওনার প্রোডাক্টগুলো সিঙ্গেলভাবে শো করবো না, ইন্টারনেটে উনি বিক্রি করবো না যে একজন একটা মনে করেন বিস্কিট দরকার উনি একটাকে ক্রয় করলো, এরকম না। যেহেতু উনি এই বিস্কিটগুলা উনি মানে যারা বড় দোকান করে, যারা বিজনেস করে, এই মানে দোকান করে আমেরিকা স্টোর আছে তারা ওদের কাছে মানে পাইকারি ধরে, মানে যেহেতু একটা বেকারি, সো বেকারি থেকে প্রচুর প্রোডাক্ট কিনবো, দেন তারা বিক্রি করবো সিঙ্গেলভাবে। তো আমি তাই ওনারা খালি এইভাবে ধরে উপস্থাপন করে রাখতেছে, যারা দোকান আছে তাদেরকে কাছে শো করবো ওয়েবসাইটটা, এবং তাদের পছন্দ হলে তারা ক্রয় করবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা জিনিস দেখাই, দেখেন এই ওয়েবসাইটে কোনো রিভিউ কোনো সিস্টেম নাই। ওই যে আমার ক্লায়েন্টের রেফারেন্স ওয়েবসাইটে প্রোডাক্টে যে রিভিউ দেওয়া যাবে এরকম কোনো সিস্টেমগুলো নাই। সো ক্লায়েন্ট যদি বলে যে তুমি প্রোডাক্ট রিভিউ অপশনটা অফ করে দাও, তাহলে আমি কীভাবে অফ করবো? দেখেন এখন যদি আমি ক্লিক করি, একটা প্রোডাক্ট ভিউ করি, তাহলে দেখা গেছে এই নিচে রিভিউ অপশন দেওয়ার অপশন আসতেছি। তো রিভিউ অপশন যেহেতু আমার মানে যেটা আমার ক্লায়েন্ট আমাকে দেখাইছে সেই ওয়েবসাইটে নাই, সো আমি এটা কিভাবে অফ করব? আমি অ্যাড ভিউ দিলাম, আবার দেখাই বিষয়টা। আমি অল প্রোডাক্টে আসার পরে কুইক ভিউ দিলাম, কুইক ভিউ দেওয়ার পরে জাস্ট এখানে ইনেবল রিভিউ এটা খালি অফ করে দিলাম, কিক মার্কটা অফ করে দিয়ে আপডেট দিলাম। দেন আমি আবার যদি দেখি ওই কুইক রিভিউ অপশনটা চলে যাব, দেখেন রিভিউ অপশনটা করে নাই নিচে নিচে যদি শুধু ডেসক্রিপশন যদি থাকে তাহলে আসবো, প্রোডাক্টের নাম এবং ইমেজটা দেখে যাচ্ছি, অনলি ক্যাটাগরি এবং শেয়ার করার অপশনগুলো প্রায় সেম ওয়েবসাইট তৈরি করছি। সো আমরা এই রিলেটেড মানে এইভাবে কাজ করি। একটা ক্লায়েন্ট যে ধরনের ওয়েবসাইট রেফারেন্স চাও ওটা কোনো থিম দিয়ে পসিবল কিনা, যদি থিম দিয়ে পসিবল হয় থিমটা আমরা দিয়ে মানে ওয়েবসাইটটা বানিয়ে দিই। যদি থিম দিয়ে পসিবল না হয় তাহলে আমরা বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে তৈরি করে দিই। তো আপনি যদি এর রিলেটেড কাজ করতে চান তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের বেশি ফোকাস দিতে হবে। অবশ্যই আমি প্রিমিয়াম কোর্স করতে বলবো না যে ওই জায়গায় যান থিম কাস্টমাইজেশন শিখেন, ওই যান থিম কাস্টমাইজেশন শিখেন, আমি এগুলো কিছুই বলবো না। আমি বলবো আপনি জাস্ট আমার ভিডিও প্লেলিস্টটা
মানে কয়দিন পরে দেখতে পারবেন আমি কিভাবে থিম কাস্টমাইজেশন শিখবেন এগুলোর উপর আমি একটা প্লে লিস্ট সাজাই দিব, আমার ভিডিও না অন্যান্য ভিডিও দিয়ে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজাই দিব। ওই প্লে লিস্টটা দেখলে আশা করি আপনি থিম কাস্টমাইজ শিখতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর কি রিলেটেড আপনার ভিডিও চান অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, যেহেতু আমি ক্লায়েন্টের কাজ করতেছিলাম তাই দেখালাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।